আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের অন্তরীকরণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো অন্তরীকরণ অধ্যায় থেকে দুইটা এমসিকিউ তোমাদের ইনশাআল্লাহ কমন আসবে কৃষি করছে। তো সুন্দরভাবে ক্লাসটুকু করবে, এ টু জেড যা যা বলছি তা মনে রাখার চেষ্টা করবে, আর পিডিএফটা সুন্দর করে একবার রিভিশন দেবা। দেন আমাদের এখানে পরীক্ষা দিলে তোমার অন্তরীকরণের প্রিপারেশন কমপ্লিট এবং তুমি 2 নাম্বার সিকিউর করতে পারছো। ওকে, তো আমরা শুরু করি। প্রথমত এখানে যেটা বলছে, এই টাইপের প্রশ্ন কখনো পরীক্ষাতে আসবে না। তো লিমিট এখানে কি বলছে? 1+। 1+, এইখানে যদি পুট করে দাও তুমি কত পাবা? 1। তুমি এখানে 1টা পুট করে দাও, দেখি কত পাচ্ছ তুমি। 1 - x আসতেছে, তাই তো? এখানে 1 - x আসবে বা 1+x আসবে। এখানে পুট করে দিলে কত আসে? কোনোটিই নয়, আমাদের উত্তরটি হবে। ওকে, এই টাইপের কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না, চিন্তার কোনো কারণ নেই। এটাই হবে হলো f(1+x), এই টাইপের কিছু একটা হবে আর কি। ওকে, তো এবার আসি আমাদের এল হসপিটালস রুলস আমরা ফলো করব অলওয়েজ। যদি দেখি যে 0/0/∞/0, ইনফিনিটি ইন্টু 0, এরকম যে থাকে হাবিজাবি ফরম্যাটে, তখন আমরা এল হসপিটালস ইউজ করবো বা আমাদের ফরম্যাট অনুযায়ী আমরা অগ্রসর হবো। এখানে অনেক সময় ত্রিকোণমিতির সূত্র ইউজ করা যায়, বাট এল হসপিটালস এক্সামের জন্য অনেকটা ইফেক্টিভ। ওকে, তো এখানে কি বলছে? 1 - x, 1 - sin x। তো এখানে আমি π/2টা পুট করে দিই। তো 1 - 1 কত আসছে? 0 আসছে। আর এখানে কত আসছে? 0/0 আসছে। তো 0/0 কে আসা যাবে? না, যাবে না। এটাকে অন্তরীকরণ করো তো, লবটাকে অন্তরীকরণ করো তো। 1 কে অন্তরীকরণ করলে 0, আর -sin x কে অন্তরীকরণ করলে -cos x। আর নিচে কত আসবে? 2টার সামনে আসবে, একটা পাওয়ার কমে যাবে, π/2 - x। আর এখানে π/2 - x এর অন্তরীকরণ করলে কত আসে? -1 আসে। দ্যাটস ইট। দেন এখন π/2 পুট করে দিই, তো কত আসে? এবারও কি 0/0 আসে? হ্যাঁ, এইবারও 0/0 আসছে। তবে 0/0 ফরম্যাটে আনা যাবে? না, যাবে না। তাহলে আবার এটাকে অন্তরীকরণ করো তো। cos x কে অন্তরীকরণ করলে কত আসে? -sin x/2 ইন্টু π/2 cos x। এটাকে অন্তরীকরণ করলে কত আসে ভাইয়া? আসে 0 - 1। তো এখন π/2 এখানে পুট করে দিই, তো π/2 পুট করে দিলে কত আসে? -sin π/2 মানে কত? -1। আর 2 ইন্টু -1। এইবার মান চলে এসেছে 1/2। যদি পরীক্ষাতে দেখো উত্তর আসছে ইনফিনিটি, উত্তর আসছে 0, বা উত্তর আসছে কোনো রিয়েল ভ্যালু, এগুলা প্রত্যেকটাই উত্তর। ওকে, প্রত্যেকটাই কি উত্তর, মাথায় যেন থাকে। যখন এই হাফটা কি রিয়েল নাম্বারের মধ্যে পড়ছে, তার মানে এটা আমাদের উত্তর। এখানে কি বলছে? cot x কোন বিন্দুতে বিচ্ছিন্ন হবে? কোন বিন্দুতে বিচ্ছিন্ন হবে? এখানে পাই বিন্দুতে আমাদের বিচ্ছিন্ন হবে। মানে বিচ্ছিন্ন বলতে তোমার এইভাবে যাচ্ছিল তো গ্রাফটা, যাওয়ার পর এখানে ধর যে এরকম ভাবে কোন একটা টার্ন নিল আর কি। এটা পাই। এটাকে এল হসপিটালস রুলস এর মাধ্যমে করতে পারবে না। e⁴x। কেন এটা করতেছি? কারণ 0 0 পুট করতে দেখতেছি এখানে 0 আসছে, এখানে 1, এখানে 1। 1 - 1 সমান কত? কত আসছে ভাইয়া? 1 - 1 সমান 0। আর এখানে -2 ইন্টু 0 মানে 0। 0 বাই এটা কত? 0। সাইন 0 মান কত? 0/0 আসছে। 0/0 ফরম্যাটে আনা যাবে? না, যাবে না। তাহলে এটাকে অন্তরীকরণ করো। প্লাস e⁻⁻x -2/1 মাইনাস cos x। এইবার পুট করে দাও তো, এবারও কি হয় তাই? হ্যাঁ, এবারও তাই আমাদের হচ্ছে। তো দ্বিতীয়বার অন্তরীকরণ করতে হচ্ছে, তাই না? দ্বিতীয়বার যদি অন্তরীকরণ করি, e⁻x মাইনাস e⁻⁻x, আর এটা 2টাকে অন্তরীকরণ করলে 0, মাইনাসে মাইনাসে প্লাস সাইন এক্স পাচ্ছি। এবারও কি পুট করে দিলে তাই আসে? দেখো তো, এবার যদি আমরা পুট করে যদি দিই কত পাবো আমরা এখান থেকে? এটাও 0, এটা 1 - 1 0, 0/0। এটাও হচ্ছে না, তার মানে আরেকবার অন্তরীকরণ করতে হবে। তাহলে e⁻x প্লাস e⁻⁻x বাই cos x। এইবার কি হয়? হ্যাঁ, এইবার হয়। কারণ 0 1 1 2, আর নিচে কত আসছে? cos 0 মান কত? 1, মানে কত পাচ্ছি আমরা? 2 পাচ্ছি। তাহলে উত্তর কত? 2।
আশা করি এই টাইপের যে কোনো প্রশ্ন দিলে তোমরা খুব চুটকি মারে উত্তরটা দিতে পারবে। ওকে, দেন এই টাইপের কোনো প্রবলেম আসলে কোনো কথা পাতে উত্তরটা কত লিখবা? উত্তর লিখবা হচ্ছে কোনো কথা পাতে কেমন করে লিখবো? উত্তরটা লিখবা হচ্ছে এক্স মাইনাস ফোর, উপরে এক্স প্লাস ফোর আছে, এক্স প্লাস ফোর এক্স মাইনাস ফোর, আর নিচে কত আমাদের এক্স মাইনাস ফোর। ক্যান্সেল হয়ে গেলে কি থাকে? এক্স প্লাস ফোর থাকে, ফোরটা পুট করে দিলে কত হয়? ফোর প্লাস ফোর সমান কত? এইট। দেন বাকিগুলো তোমরা পারবা। এই যে অ্যাগ্রিতে এই প্রশ্ন এসেছিল 20-21 সেশনে, তো এখানে কি বলছে? লিমিট এক্স টেন্স টু যদি জিরো হয় 1/x, যদি রুট থাকে অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে, তাহলে রুট ওভার 1+x ইন্টু 1 - x আছে, এটাকে 1+x প্লাস 1 - x দ্বারা গুণ করো, তো এটাকে ইন্টু রুট ওভার 1+x প্লাস রুট ওভার 1 - x, তাহলে নিচেও কাফার হিসাবে কি লিখতে হবে? 1+x প্লাস রুট ওভার 1 - x। এই যে সেম কাজটুকু করছে। কেন এই কাজটুকু করলাম আমরা? আমি বারবার জিনিসটা স্কিপ করছি এই কারণে যে তোমরা অলরেডি এই জিনিসগুলো পড়ছো। তো এখানে দেখো জিরো যদি আমি পুট করে যদি দিই, তাহলে লবে আসছে জিরো, হরেও আসছে জিরো, 0/0। 0/0 ফর্মেটে কি থাকা যাবে? না, যাবে না। দ্যাটস ওয়াই আমরা এইভাবে মাল্টিপ্লাই করার পরে জিনিসটা পাচ্ছি। যদি পরীক্ষাতে থাকতো ধরো যে রুট ওভার 1+x মাইনাস রুট ওভার 1 - x, এই সেম লিমিটটা দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু জিরো, তখন কি তোমরা লব এবং হর দ্বারাকে গুণ করতে অনুবন্ধী দ্বারা? না, আশা করি করতে না। কেন করতে না? কারণ দেখো যদি জিরো পুট করে যদি দিই এখানে, তাহলে কত পাচ্ছি? 1 - 1 সমান কত? জিরো। এটাও আমাদেরকে একটা অ্যান্সার। তাহলে এই বাকিটুকু কি হবে ভাইয়া? বাকিটুকু কি পারা যাবে? বাকিটুকু কি পারা যাবে? মাথার ভিতরে একটা শর্টকাট আসছে। শর্টকাটটা তোমাদের আজীবন মনে থাকবে। শর্টকাটটা তোমাদের সারাটা জীবন মনে থাকবে। দেখো তো এখানে এক্স এর সহগ কি কি আছে? এক্স এর সহগ দ্বয়ের কি করে দেব? বিয়োগ করে দেব। এক্স এর সহগ দ্বয়কে বিয়োগ করে দিয়ে ভাগ 2 করব, তাহলে কত পাচ্ছি আমরা এখানে? 7/2। সেম কাজটা এখানে করো তো। 1 - -1/2 সমান কত? 2/2 সমান কত? 1। এটাই অ্যান্সার। তাহলে এটা একটা শর্টকাট দিলাম। এটা কার শর্টকাট? তোমার ফাহিম ভাইয়ের শর্টকাট। আর এখানে রাবিরই এটা প্রশ্ন। বাহ। ln 1+x/x, এটা কি ফরম্যাটে আছে? 0/0 ফরম্যাটে আছে। এটাকে কি 0/0 ফরম্যাটে রাখা যাবে? না, যাবে না। তাহলে কি করতে হবে? কি করতে হবে বলো তো? করতে হবে হচ্ছে এল হসপিটালস। যাহাই পারিবা না তাহাকেই এল হসপিটালস রুলস প্রয়োগ করবা। এইখানেও এল হসপিটালস রুলস প্রয়োগ করে দেখবা। এগুলো আমি আর করে দিচ্ছি না, এগুলো বাম হাতের খেল। এই ম্যাথটাতে দেখি, এই ম্যাথটাতে অনেক কিছু আছে। এই ম্যাথটার এখানে যে সলিউশনটা দেওয়া আছে সেটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের জন্য মোর দেন এনাফ। এখানে আমরা কি করি? রুটের যদি ইনফিনিটি যদি থাকে এক্স টেন্স টু, তখন আমরা কি করি? ম্যাক্সিমাম যেই আমাদের পাওয়ারটুকু থাকে লব বা হরে সেটা আমরা কমন নিই, তাই তো? এখান থেকে এক্স স্কোয়ারটা কমন নিয়ে বাইরে বের করে আনলে রুট হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার, তার মানে কত? এক্স ইন্টু রুট ওভার 1+2/x বাই নিচে কত? -x পাচ্ছি। লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, তাহলে এখানে কত আসছে ভাইয়া? মাইনাস, এই যে এক্স এক্স কাটতেছে, তাহলে 1+2/x পাচ্ছি, তাই তো? 1+2/x পাচ্ছি। বাট লিমিটিং ভ্যালু এখানে কত বলছে? টু বি -1। বাট ইন দিস টার্ম এই যে আমাদের উপরে যেটা আছে সেটা কত? প্লাস। দ্যাটস ওয়াই এক্স টেন্স টু যদি আমাদের ইনফিনিটি বলে মাইনাস ইনফিনিটি, তার মানে কি বলতেছে? এক্স এর মান 0 থেকে ছোট। যদি এক্স এর মান 0 থেকে ছোট হয় তাহলে মাইনাস এক্স এর মান কার থেকে বড়? 0 থেকে বড়। যদি এটাও আমাদের পজিটিভ, এটাও যদি আমাদের পজিটিভ হয় তাহলে কত আসবে? -1 আসতে পারতো, বাট -1 হবে না কেন? এটাও পজিটিভ, এটাই পজিটিভ, দ্যাটস ওয়াই +1। ওকে, তো এই বাকিগুলো তোমরা ট্রাই করবা। এখানে ইনফিনিটি পুট করে দিলে কত আসে? -1 উত্তর আসবে, তাই তো? আর এখানে কত আসবে? 2/3 আসবে।
2/3 আসবে। যদি পাওয়ার সেম থাকে, পাওয়ার সেম তাহলে সর্বোচ্চ সহগের সহগ অনুপাত ম্যাক্সিমাম এর সহগের অনুপাত। এখানে এক্স স্কোয়ার সর্বোচ্চ সহগ, তার মানে এখানে কত পাচ্ছি আমরা 2/3 পাচ্ছি, না -2/3 পাচ্ছি। দেন এইটা আমাদের কোন সূত্রে আসতেছে দেখতে হবে, কোন সূত্রে আসে। মনে করে তোমাদের এই সূত্রটা লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 + 1/x পাওয়ার এক্স সমান কত ছিল e⁻x, তাই তো? তো এইখানেও দেখো ঠিক সেম ভাবে জিনিসটাকে লিখতে পারি, x টেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x ইন্টু 1 + 1/x কিউব। তো আমরা জানি কি ইন্ডিভিজুয়ালি কি করা যায়, লিমিট করা যায়। এখানে ইনফিনিটি পুট করে দিলে কত আসে আমাদের 1 আসে, আর এটা কত আসে আমাদের ই আসে, তাই তো? ই আসে, আর সরি এখানে e⁻1 হবে, মানে এখানে যে সহগটা থাকবে সেটা ই, আর এখানে কত আসছে 1 আসছে, তার মানে উত্তর কত হবে ই হবে। তো বাকিগুলো তোমরা দেখবা। এখানে ইন্টিগ্রেশন ঢুকাই দিচ্ছে কেন? আচ্ছা ইন্টিগ্রেশন কি বলছে এখানে, cos x/2, এটা ইজি। cos x/2 মানে কি -sin x/2 বাই এর ভিতরে কি আছে সেটা দ্বারা কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে 1/2, তার মানে 2 -2 নাই কেন, আচ্ছা -2 তো হবে না, +2 হবে, +2 sin x/2 মানে b। দেন এটা কত হবে বলো তো, এটা হবে হচ্ছে 3 + 3 কত 6, আমার মুখস্থ হয়ে গেছে। তো দেন এই টাইপের কোনো প্রবলেমে আসলে শর্টকাটে যেটা করবা সেটা হচ্ছে গিয়ে 5/2 বাই হাফ ইন্টু a⁻5/2 -half। কি করলাম বুঝতেছো তো? আমরা কি করলাম বলো তো, এই যে সর্বোচ্চ যে পাওয়ার গুলো আছে লবের পাওয়ার এবং হরের পাওয়ার দ্বারা ভাগ করে দিলাম, দেওয়ার পর a⁻, লবের পাওয়ার বিয়োগ হরের পাওয়ার করে দিলাম। এটা আমরা অলওয়েজ করব। তাহলে এখান থেকে অ্যান্সারটা কত আসে আমাদের, এখান থেকে অ্যান্সারটা আসে হচ্ছে a² অর্থাৎ 5a² অর্থাৎ a। তো বাকিগুলো তোমরা ক্যালকুলেশন করে দেখবা, অনেক ইজি আছে। এই যে দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে, এইটা মনে রাখতে হবে ম্যাক্সিমাম, এটা অলরেডি একটা ম্যাথ করছি। ইন্টিগ্রেশন y = log yx = dy dx এটা বের করতে হচ্ছে। তো আমরা এটা এবার কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে তো আমরা কিভাবে করব সেই জিনিসটাই মেইন দরকার। তো আমরা এই ফরম্যাটটা জানি কিনা জানি না, log b⁻c যদি থাকে তাহলে আমরা লিখতে পারি log ba = c। এখানে ঠিক সেম কাজটা করছে ba⁻c। ওকে, বেজই থাকবে, তার উপর এটা উপরে চলে আসবে, এটা একবার চলে যাবে। ওকে, এভাবে লেখা যায়, এটা মনে রাখবে। এটা 9 10 এর একটা বেসিক। দেন আমাদের ln করলাম, ln x আসতেছে আর y ln y, ইউভি সূত্রটা ফেলে দিলাম, u ইন্টু ওয়াইটাকে স্থির রাখছি, ln ওয়াইটাকে অন্তরীকরণ করছি, 1/y আসছে। দেন ওয়াইটাকে অন্তরীকরণ করতে dy dx প্লাস ln y ইন্টু dy dx। তো বাকি তো ক্যালকুলেশন পারবা না, এটা পারবো। এটা একটা মুখস্থ করে দেওয়ার মতো যে পরীক্ষা কমন পাই। তাহলে এই টাইপের প্রশ্নতে তাহলে কি সূত্রটা, শর্টকাট কোনো কিছু আছে কি, ac/d, হ্যাঁ যাই মনে তাই বলুক না কেন, এবার ভাঙিয়ে করবা এই জিনিসটা। এই যেখানে কি বলছে তারপরে কিভাবে কি করছে, ইজি আছে। তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম যদি হয় আমাকে জানাবা। a⁻x - 1x এটাকে কি এল হসপিটাল, যেটা পারবা না সেটাই লিমিটের ম্যাথ। লিমিটের ম্যাথ থেকে একটাকে দুইটা ম্যাথ তোমরা পাবাই মনে যাতে থাকে তোমাদের, এটা পাবাই তোমরা পরীক্ষাতে। এখানে কি বলছে cos 7x মাইনাস, আচ্ছা cos c - cos d এর সূত্র মনে নাই তোমাদের, ওই সূত্রটুকু এখানে পুট করে দাও তো। 2 কাটতেছে, 2 কোথায় গেল জানি না। sin 8x sin x কাটতেছে, sin 8x কে আমরা কত লিখতে পারি, sin 8x by 8x into 4x by 4x। এটা কেন লিখলাম মনে আছে, লিমিট x tends to 0 sin x by x বা লিমিট x tends to 0 x by sin x সমান কত পাই আমরা 1 পাই। তাহলে এটা 1 এটা 1, আর কাফারা হিসাবে 8/4 দ্বারা গুণ করে দিয়েছি, মানে এই যে 8 আর 8 ক্যান্সেল, এই 4 আর 4 ক্যান্সেল, তাহলে এখানে কত থাকতেছে আমাদের
4 আর 8 কাটে 2, তার মানে অ্যান্সার কত আমাদের 2। বাকিটুকু ক্যালকুলেশন পারবো না, আশা করি 1 মাইনাস cos x বাই এক্স স্কোয়ার সমান আমরা ডি, এটা কত পাচ্ছি, হাফ পাচ্ছি। y স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু 0, বক্ররেখা 0 টু বিন্দুতে অবিলম্বের সমীকরণ আমাদের নির্ণয় করতে বলছে। কার সমীকরণ? অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ আমি একটু পরে আসতেছি। তো এখানে লিমিট এটা কি বলছে? এল হসপিটালস, কোনো কথা বাদে এল হসপিটালস, এটাও এল হসপিটালস। প্রত্যেকটা ম্যাথ এখান থেকে একটা ম্যাথ কেউ বাদ দিবা না, যদি বাদ ধরে দাও হুবহু পরীক্ষায় কমন পড়ো, বাট পারবা না, আফসোসের চান্স হবে না, সেটা হতাশা করে যাবে। লিমিট থেকে প্রশ্ন 100% আসবে, 100% পরীক্ষায় প্রশ্ন আসবে, সেটা হচ্ছে দুইটা কি একটা। y is equal to root over x, বক্ররেখার উপর কোনো বিন্দুতে x অক্ষের সহিত 45 ডিগ্রি যদি কোণ উৎপন্ন করে, তাহলে স্পর্শক বের করতে বলছে। স্পর্শক বলতে ঢাল যেটা আমরা বের করি না, এটা যে ঢাল সেটাই হচ্ছে আমাদের স্পর্শকের সহিত 45 ডিগ্রি কোণ, মানে বলতেছে এই যে আমাদের এর যে ঢাল নির্ণয় করব সেটাই হচ্ছে স্পর্শকের ঢাল, এবং সেটাই হচ্ছে এই কোণটা tan 45 সমান এটার আমাদের অন্তরীকরণ কত হয় আমাদের 1/2 root over x। তো বাকিটুকু x এর মান বের করতে পারবো না, x এর মান বের করলাম, y এর মান বের করলাম, x এর মানটা বের করে এখানে পুট করে দিলে y এর মানটা বের হয়ে গেল। দেন f of x is equal to, এখানে কি বলছে, এই টাইপের কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। ক্যালকুলাস আবিষ্কারের পিছনে কার অবদান আছে? আমার অবদান আছে, ফাহিমের। ও সরি, নিউটনের। আচ্ছা যাই হোক, এবার আসি চেইন রুলের মাধ্যমে অনেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে আমাদের। যদি বলে চেইন মানে কজ রুট ওভার এক্স, কজ রুট ওভার এক্স মানে আমি এই জিনিসটাকে বুঝাই এভাবে ছেলেপেলেদের, কজ রুট ওভার এক্স চিন্তার কোনো কারণ নেই। এখানে মনে করো কজ বক্স আছে, তাহলে কজ বক্সের ইন্টিগ্রেশন কি? মাইনাস সাইন বক্স। সাইন বক্স, বক্সের মধ্যে কি আছে? রুট ওভার এক্স আছে, রুট ওভার এক্স এই বক্সের মধ্যে ইন্টিগ্রেশন অন্তরীকরণ করতো 1/2 রুট ওভার এক্স। এই বক্সের মধ্যে আর কিছু আছে? নাই, তার মানে এখন আমরা স্টপ হয়ে যাবো। ওকে, এইভাবে বাকিটুকু সব ক্যালকুলেশন তোমরা এইভাবে করবো বক্স মেথডে। এই যে এটাকে বক্স মেথডে করবো, দেখো তো রুট ওভার বক্স দেওয়া আছে, তাহলে রুট ওভার বক্স থেকে কি হয়? 2 রুট ওভার বক্স। কিন্তু বক্সের মধ্যে এখন ইনি আছেন, ইনার মধ্যে দেখতেছি একটা বক্স আছে, তার মানে সাইন বক্সের অন্তরীকরণ কত? কস বক্স। কস বক্সের ভিতর কি আছে? রুট ওভার এক্স। রুট ওভার এক্স এর অন্তরীকরণ কত? 1/2 রুট এক্স। এই বক্স মেথডে করবা, বাকি দুনিয়া যা ম্যাথ আছে তাহা ম্যাথ তোমাদের কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। ওকে, এই টাইপটা কোথায় গেল? ভিভিআই 1 মাস্ট, কোনটা কমন আসতে পারে? এটা আসতে পারে, এইটা আসতে পারে, ওইটার এটা সেম, এটা, এটা। এখানে y2 বলতে বোঝাচ্ছে এটাকে দুইবার অন্তরীকরণ করছে, দুইবার অন্তরীকরণ করে এটা আসে, দেন আমরা পুট করে দিয়ে দেখবো যে কত আসছে, এর মানটা কত আসছে। দেখছি -3 আসছে। তেমন কোনো ম্যাথ এখান থেকে, এই ম্যাথটা ইম্পর্টেন্ট আছে। এখান থেকে কি করছে দেখ, আচ্ছা বলো তো, আমি যদি বিশাল বড় একটা সমুদ্রে গেছি, যাওয়ার পর তোমার ছোট্ট একটা চায়ের কাপে আমি হচ্ছে তোমার একটু পানি নিলাম। আচ্ছা, ওই একটু পানি নিলে কি সমুদ্রে কোনো পানি এর পরিবর্তন হবে? আরে ভাই আমি জানি তোরা বলতেছিস টেন্স টু জিরো, কিছু না কিছু পরিবর্তন হবে, আমি জানি তো, নাকি আমিও তো এরকম উদ্ভট প্রশ্ন করতাম। তবে কিছু পরিবর্তন হবে না, আমাদের চোখের দৃষ্টিতে আমরা কোনো পরিবর্তন দেখতে পারবো না। ওইটা হচ্ছে আণুবীক্ষণিক, হাবি যাবে, অনেক কিছু লাগবে। বাট হয়তো তুমি পরীক্ষা করতে গিয়েছো, ওই যন্ত্র দিয়ে দেখতেছো যে পানি অর্ধেক বাইরে গেছে, মানে বৃষ্টির জন্য বাইরে গেছে, আর নদী থেকে পানি এসে বাইরে গেছে। তো এখানে দেখতেছো কি, তাহলে এটাকে আমরা এক্স ধরতে পারি, এটাকে ওয়াই ধরতে পারি, হ্যাঁ ধরতে পারি, রুট ওভার এক্স প্লাস ওয়াই। এখন স্কোয়ার করে দিয়ে দেখো তো এটা পাচ্ছি, দেন এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে দেখো তো এটা পাচ্ছি, এটাই উত্তর। ওকে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাস্ট করে দেবো। অনেকগুলো ফাংশন যদি গুণ অবস্থা যদি থাকে, তাহলে ইউভি সূত্র আমরা পুট করে দেবো। ইউভি সূত্রটা হচ্ছে, এতবার করে এই ম্যাথগুলো আমি ছেলেবেলাদের পড়াইছি, বুঝলাম, নিজেরই করতে মন চাচ্ছে না।
এক্স কিউব ln x আমি শুধু একটাই করে দিচ্ছি, এই একটাই পরীক্ষাতে আসবে যদি আসে এখান থেকে। ডি টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, বাপরে এতগুলো কেন? তো আমাদের ওয়াই ওয়ানটা বের করতে হবে, আমি ওয়াই ওয়ানটাই বের করে দিচ্ছি, বাকিগুলো তোমরা বের করবে। এক্স কিউবকে স্থির রেখে ln x কে অন্তরীকরণ করলে 1/x ln x ইন্টু 3x²। এখন এই দুটাকে আবার অন্তরীকরণ করবা, এই দুটাকে আবার অন্তরীকরণ করবা, এভাবে যাইতে যাইতে দেখবা যে 6/x আসতেছে। আর তেমন কোনো এখানকার ম্যাথ নাই। আর দুইটা গুণফল অবস্থা যদি থাকে তাহলে u/v আকারে সূত্র পড়ে, নিচেরটার উপর v স্কোয়ার করে দেবো, হরেরটা v ইন্টু এবার লবেরটার অন্তরীকরণ করে মাইনাস ইউটাকে স্থির রেখে হরেরটাকে অন্তরীকরণ করবো। ওকে, 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা বের করলাম 2/1 মাইনাস এক্স হোল স্কোয়ার, 2/1 মাইনাস এক্স হোল স্কোয়ার। কত নম্বর? সি নাম্বার। তো বাকিটুকু বের করলাম। দেন একের সি এটা একটু ট্রাই করো, আর এই সূত্রগুলো একটু মনে রেখো। বিপরীত ত্রিকোণমিতিতে যদিও বা এগুলো বলছি, এগুলো অনেক সময় আসে পরীক্ষাতে। এই যেমন এই ম্যাথটা যদি তুমি স্বাভাবিক নিয়মে করতে যাও তোমার সারাদিন লেগে যাবে। তো 2 ইন্টু 2 রুট এক্স, এটা কি জানো? 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তো এটা বের করলাম, এটা উত্তরটা সহজে বের হলো না? সহজে বের হলো। চলকের ঘাত, চলক, আচ্ছা ইউভি মাথার উপর যদি থাকে তখন কিভাবে কি করবা? ইউভি রাখবা, রাখার পর ভি বাই ইউ করবা, যে মাথার উপর থাকবে সেটা বাই নিচেরটা, দেন নিচের যেটা আছে সেটাকে অন্তরীকরণ করবা, দেন ln ইউ, নিচের যেটা থাকবে সেটা ln করবা, দেন ডিভি বাই ডিএক্স। মনে থাকবে তো এটা? আর এটা কিন্তু হেভি ফেভারিট একটা ম্যাথ। আর মনে রাখবা এক্স এক্স এক্স, এটা যে কথা, এটা আর এটা কিন্তু সেম কথা না। এটা মানে কত? x²। আর এটা মানে কত? এক্স 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 অর এক্স। বুঝতে পারছো? মাথায় যেন থাকে এই জিনিসটা। এই যে পরীক্ষাতে প্রশ্নটা কিন্তু দিছে। সকলে যেটা করে কি জানো? সকলে করে হচ্ছে এইভাবে, এভাবে করে গিয়ে দেখে যে উত্তরটা মিলছে না। তো এই দুইটা ম্যাথ ভালোভাবে ট্রাই করবা। অব্যক্ত ফাংশনের অন্তরজ dy বাই dx মাইনাস এক্স এর ফাংশনে এক্স এর সাপেক্ষে ফাংশনটির অন্তরজ। আচ্ছা, যেটা বলছে বলো। তো ইমপ্লিসিট ফাংশন বা যে ফাংশনগুলোতে আমাদের দুইটা থাকবে চলক, সেই ফাংশনগুলোকে আমরা খুব দ্রুতভাবে আমরা সলভ কিভাবে করতে পারি? dy বাই ডিএক্স, আমরা কোনো কথা বাদে এখানে dy বাই ডিএক্স লিখবো, আর এটাকে একটু সুন্দর করে সাজাই লিখি এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এটাকে প্রথমত x² দ্বারা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। 1 প্লাস 2 আসে কি? না, যাবে না তো, এক্স এটা যাবে না, 0 হবে। দেন এখানে কি পাচ্ছি? মাইনাস এক্স, এটাও যাচ্ছে না, 0, তার মানে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো? মাইনাস ওয়াই স্কোয়ার পাচ্ছি। আর নিচে এবার হচ্ছে ওয়াই দ্বারা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে এটা 0 প্লাস 2y মাইনাস এক্স 2y। তাহলে এখানে কত পাচ্ছি আমরা? ওয়াই স্কোয়ার মাইনাস 1/2y 1 মাইনাস এক্স। মনে থাকবে তো? এই জিনিসটা মনে থাকবে তো? প্রথমত এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো, বাই ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। ওয়াই যেখানে ধ্রুবক থাকবে আর নিচে এক্স ধ্রুবক থাকবে। আশা করি এগুলো তোমাদের কাছে প্র্যাকটিসের ব্যবহার, প্র্যাকটিস করবো আর ক্লিয়ার হবে। নেক্সট এবার হচ্ছে পরামিতিক সমীকরণের অন্তরজ। পরামিতিক সমীকরণের অন্তরজ বলতে x ইজ ইকুয়াল টু a t স্কোয়ার বোঝাচ্ছে, y ইজ ইকুয়াল টু 2at। এটা সরলরেখাতে বিভিন্ন জায়গায় আলোচনা করা হয়েছে। t ইজ ইকুয়াল টু y বাই 2a। তো টিটা এখানে যে পুট করে যদি দিই তাহলে a ইন্টু ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে কত পাচ্ছি আমরা এখান থেকে? ওয়াই স্কোয়ার বাই 4a পাচ্ছি। এটা কি করলাম আমি? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a পাচ্ছি, তাই তো? আচ্ছা, dy বাই dx বের করতে বলছে না, সরি সরি, এটা বের করার ইজি পন্থা আছে। dy বাই dt dx বাই dt, এটাকে আমি লিখতে পারি এভাবে। এভাবে কি লেখা যায়? অবশ্যই লেখা যায়, dt dt কেটে গেলে dy বাই dx আসবে। তো y যে ফাংশনটা আছে সেটাকে t এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, x কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করে কত আসছে? উপরে 2a আসতেছে, নিচে কত আসতেছে? 2at আসতেছে। তার উত্তর কত? 1/t। দেন এবার হচ্ছে স্পর্শক এবং অভিলম্ব। স্পর্শক বলতে বোঝাচ্ছে ধরো যে এক্স ওয়াই এবং ওয়াই ওয়ান বিন্দুতে একটা অঙ্কিত স্পর্শক গিয়েছে, সেটা ফাই কোণ উৎপন্ন করছে tan ফাই, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা পাচ্ছি, তাই তো? আর এখান থেকে অভিলম্ব কি পাচ্ছি? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এটা পাচ্ছি। দেন স্পর্শকটি স্থানাঙ্কের
অক্ষদ্বয়ের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে এটা হয়, স্পর্শকটি এক্স অক্ষের সমান্তরাল হলে এটা হয়। এই তিনটা হচ্ছে এমসিকিউর জন্য মনে রাখবো। ওকে, এই সূত্রগুলো মনে থাকবে তো। এখানে কি বলছে, মূল বিন্দুতে মানে 0 0 বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন। তো dy/dx বের করলাম। dy/dx বের করার পর আমরা হচ্ছে 0 0 পুট করে দিয়ে আমরা এখানে যেটা পেলাম, কত পেলাম, √3 কে পাচ্ছি। √3 কে কার সমান, tan 30 সমান এক্স অক্ষের সাথে, মনে রেখো এক্স অক্ষের সাথে, যেটা tan অক্ষের tan 30। তাহলে এখান থেকে k এর ভ্যালু কত পেলাম, 1/3। তো এই তো আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বলতে বোঝায় প্রথমবার অন্তরীকরণ করব, প্রসেস 1। প্রথমবার অন্তরীকরণ করে সেটাকে 0 ধরে চরম বিন্দু বের করব। দেন দ্বিতীয়বার অন্তরীকরণ করে গ্রেটার দেন 0 হলে আর লেস দেন যদি 0, গ্রেটার দেন 0 হলে লঘুমান থাকবে আর গ্রেটার দেন 0 হলে গুরুমান থাকবে। আর দেন হচ্ছে যেটার জন্য আমরা, যেই এক্স এর ভ্যালুর জন্য আমরা এখানে লঘুমান বা গুরুমান পাচ্ছি, সেটা হচ্ছে মেইন ফাংশনে পুট করে দিলে আমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান পাবো। ওকে, এটা এখানে বলছে। যেমন এখানে যদি এই ম্যাথটা যদি করি, আমি এখানে চরম বিন্দু বের করতে বলছে, 1 - 1/x² ইজ ইকুয়াল টু 0। তার মানে x² - 1 ইজ ইকুয়াল টু 0। x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস, সরি, x ইজ ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, x এর মান 1 পাচ্ছি, 1 + 1/2। তার মানে চরম বিন্দু কত পাচ্ছি, চরম বিন্দু কোথায় আছে, 1 2। ওকে, এর লঘিষ্ঠ বা গরিষ্ঠ মানের কথা বলছে। লঘিষ্ঠ এক্স অক্ষের মানদ্বয়ের মান হচ্ছে লঘিষ্ঠ বা গরিষ্ঠ হবে তখন। এটাকে y1 অন্তরীকরণ করে আমরা এখান থেকে হচ্ছে এক্স এর দুইটা ভ্যালু পেলাম। দেন এক্স এর দুইটা ভ্যালু কি কি এটা পাচ্ছি। তার মানে এই দুইটা ভ্যালুর জন্য আমরা লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান পাবো। আমরা জানি না কোনটার জন্য লঘিষ্ঠ মান পাবো, কোনটার জন্য গরিষ্ঠ মান পাবো, আমাদের এখনো বলে নাই, যেহেতু প্রশ্ন সেহেতু আমরা করছি না। তো একটি বলের আয়তন কত, 4/3 πr3। তো এই আয়তনের πr3, এই আয়তনের অন্তরীকরণ করতে বলছে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তো dd/t, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটা আমাদের উত্তর আসছে। কত গুণ, 4πr²। এটা প্রচুর আসে পরীক্ষায়। আমি একটু পরে সবকিছু দাগাই দিচ্ছি তোমাদের কোন এমসিকিউ প্রয়োজন, আর বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। আর তেমন কিছু নাই। পর্যায়ক্রমিক অন্তরজের জন্য এই কয়েকটা জিনিস একটু মনে রাখো। y ইজ ইকুয়াল টু যদি x⁴n যদি থাকে, yn সমান হবে কত, n ফ্যাক্টোরিয়াল হবে। আর যদি আমি বলি yn+1 সমান কত হবে, 0। যদি n+2 বলি তাহলে কত হবে, n+0। স্পেশাল কেসে এই যে কয়টা দেয়া আছে, এই সবগুলো মুখস্থ করা সম্ভব হলে আমরা মুখস্থ করে নেব। একবার করে প্র্যাকটিস করবা, দেখবা যে ইজি হয়ে যাচ্ছে। তারপরেও তো আমি আছি, তাই না, প্রশ্ন করবা, আমি উত্তর দেবো ইনশাল্লাহ। তো এবার হচ্ছে আমি তোমাদের কিছু প্রশ্ন দিই। এবার যদি বলছে কি দুইটি ফাংশন x² এর সাপেক্ষে sin x এর অন্তরীকরণ, কোনো কথা বাদে কি করবো জানো, x² কে একবার অন্তরীকরণ করবা, 2x আসছে, আর এই x এর সাপেক্ষে sin x কে অন্তরীকরণ করবা, কত পাচ্ছ, cos x পাচ্ছ। এটাই কি আমাদের উত্তর। ওকে, তো আমি এবার হচ্ছে তোমাদের দাগাই দিই সবগুলো ম্যাথ। আচ্ছা, উপর থেকে আসি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই টাইপের যে কোনো একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে x² - 25 বাই x-5 এরকম আসতে পারে, কোনো সমস্যা নেই। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শর্টকাট দিয়ে দিয়েছি। দেন 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 আর কোনো ইম্পর্টেন্স এখান থেকে নাই। এটা আসতে পারে, কেন জানি মনে হচ্ছে। এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। দেন এইটা, এইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে, ওই sin c - sin d, ওই চারটা যে সূত্র আছে চারটার মধ্যে যে কোনো একটা দিতে পারে। এই যে অভিলম্বের যে সমীকরণের কথা বলছে, এটা একটা ইম্পর্টেন্ট। দেন এইটা একটা ইম্পর্টেন্ট।
দেন এটা ইম্পর্টেন্ট আছে। এইটা করে যাইতে পারো এই নাম্বারটা, আর হচ্ছে 4 নাম্বারটা। আর এখানে তো যেগুলো দাগাই দেওয়া আছে সেগুলা। ইউভি এর মধ্যে এটা বেশি ইম্পর্টেন্ট, আর এটা বেশি ইম্পর্টেন্ট। ইউ বাই ভি এর মধ্যে কোনো ইম্পর্টেন্ট নাই। তারপর এটা ট্রাই করে দেখতে পারো। 1 মাইনাস কজ এক্স বাই 1 প্লাস কজ এক্স সমান কত? ট্যান এক্স বাই 2। এটা যাতে মনে যেতে থাকে, এটা মুখস্থ করো। আর এই যে সূত্রগুলো যেটা দেওয়া আছে এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা, বাউতে আসছিল 18-19-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ইউ বাই ভি এর মধ্যে এই দুইটা, যে দুইটা দাগাই দিয়েছে এই দুইটা বাদ দিলে কিছু আসবে না, আল্লাহ মুখস্থ করে রাখি। আমি ম্যাথ মুখস্থ করা পক্ষপাতী না, এই কারণে আমি এক স্যারের ক্লাসই করতাম না, জানো। স্যার একদিন ক্লাসে এসে বলতেছে, কলেজের ক্লাস, বলতেছে আমি যা যা বলছি তা তা তুলে রাখো এবং মুখস্থ করো। খুব সুন্দর সুরেলা কণ্ঠে বলেছিলেন। কিন্তু আমি বলেছিলাম, স্যার আমি অঙ্ক ফিল করতে আসছি, আমি অঙ্ক মুখস্থ করতে না। সে স্যারের আর জীবনে হয়তো ক্লাসই করে না। তো যাই হোক, এই যে ম্যাথগুলো ট্রাই করো। এইটা, এগুলো আসবে না। প্যারামেট্রিক সমীকরণ থেকে একটা অলরেডি একটা দিছি, তারপরে এই যে ঢাবির এই প্রশ্নটা একটু দেখে নিও। এক্স এর কোন মানের জন্য ঢাল শূন্য হবে, মানে ডিওয়াই বাই ডিএক্স আমাদের শূন্য হবে, মানে এক্স 1 - 1/x² শূন্য হবে, এক্স এর মান যদি +-1 হতো। তেমন 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 কিছু ম্যাথ। আর এই সর্বোচ্চ সর্বনিম্ন মানের জন্য এটা যেটা দেখাই দিছি সেটা। আর আরেকটা ম্যাথ আছে, আমার মনে পড়ছে না ম্যাথটা কি যেন ছিল, সিকের ওয়েটে আসছিল e⁻x এর দ্বারা, ওই ম্যাথটা খুবই ফেভারিট। এই যে 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 উত্তর 12 হবে। আর দেন হচ্ছে 1 নাম্বারটা ইম্পর্ট্যান্ট। আর এই এমসিকিউ গুলো একটু ট্রাই করে দেখো, এটা ইম্পর্ট্যান্ট। y4 মানে কত? 0। তার মানে এখানে পাওয়ার কত? 3 আছে, 3 বেশি হলে কত হবে? 3 বেশি বার, পাওয়ারের বেশি বার অন্তরীকরণ করতে গেলে সেটা কত হবে? অন্তরজ 0 হবে। ওকে। কোনো ইম্পর্টেন্ট, এই যেটা ইম্পর্টেন্ট আছে এটা মনে রাখলে এটা পারবো। কিছু ইম্পর্টেন্ট না। আর এটা একটু দেখে নিই। তো মনে হয় আমার জীবনে নেওয়া সবচেয়ে শর্ট ক্লাস এটা। তো যাই হোক, আমি তোমাদের আশা করি রিভিশন করাইতে পারছি। কি কি দেখাইতে, কি কি লাগবে কি কি লাগবে না সেগুলো দেখাই দিছি। তো তোমরা সেগুলো প্র্যাকটিস করো এবং পরীক্ষা এগুলো ভালোভাবে দাও। আর কোনো প্রশ্ন থাকলে গ্রুপে দিবা। ওকে, দ্যাটস ইট। বেস্ট অফ লাক।